ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো লক্ষ্মণ উতেকার পরিচালিত, ভিকি কৌশল, রশ্মিকা মান্দানা, অক্ষয় খান্না অভিনীত তাদের নতুন মুভি ছাবা। তো ছাবা এই মুভিটা কেমন ছিল, কেমন হলো এই মুভিটা, সেটা নিয়ে এখন কথা বলবো। তো ছাবা এই মুভিটাতে ভিকি কৌশলকে আমরা ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় অভিনয় করতে দেখতে পেয়েছি এবং তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন রশ্মিকা মান্দানা এবং অক্ষয় খান্না। তিনি কিন্তু ঔরঙ্গজেবের ভূমিকায় এখানে অভিনয় করছেন। তো এখানে ভিকি কৌশল এবং অক্ষয় খান্না, তো এদের দুর্দান্ত একটা লড়াই কিন্তু থাকবে, এটা আমরা আগে থেকেই জানতাম। তবে হ্যাঁ, এখানে এটা জানতাম না যে এই মুভিটাতে যে অ্যাকশনগুলো আছে বা যে অ্যাকশনগুলো দেখানো হবে, তো অ্যাকশনগুলো আসলে এত লম্বা হবে। অবভিয়াসলি এই মুভিটার প্রায় শুরু থেকে ১.৫ ঘন্টা অবধি মুভিটা কিন্তু আপনাকে আ এঙ্গেজিং করবে না। কোথাও, কোথাও এই মুভিটা আপনাকে বোরিং ফিল করাবে। তবে হ্যাঁ, এই মুভিটার লাস্ট ১ ঘন্টা জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল। সেটা আপনাকে অন্যরকম একটা ফিল দিবে। আ সত্য কথা বলতে সেই ১ ঘন্টা কিন্তু আপনাকে অবাক করবে বা আপনাকে চমকে দিতে পারে। তো এই মুভিটাকে যেভাবে শেষ করা হয়েছে, দর্শক কিন্তু কখনোই এই জিনিসটা এক্সপেক্ট করবে না। বেসিক্যালি আ বলিউড মুভি যেরকম হয় কিংবা এই যে ওয়ার মুভি, হিস্টোরিক্যাল মুভিগুলো যেভাবে শেষ করা হয়, তো সেই জিনিসটা কিন্তু এখানে হয় নাই। যার কারণে এই মুভিটা দর্শককে অন্যরকমভাবে আ চমকে দিতে সক্ষম হয়। এটা মুভিটার বলা যায় যে শক্তি। তো দর্শক হিসেবে এখানে কিন্তু নতুনত্ব কিছু পাবেন এবং নতুনভাবে জিনিসটাকে এন্ড করা হইছে, যেটা দর্শককে একটা চমক দিবে। তো এই মুভিটার ব্যবসা কতটুকু কি হবে জানি না। তবে মুভিটা শুরুর দিকে আমার কাছে বোরিং ফিল ছিল এবং মুভিটা যখন আমি প্রায় ১.৫ ঘন্টা শেষ করে ফেলি এবং তারপরে থেকে মুভিটা এঙ্গেজিং হয়ে ওঠে। মানে সত্যি বলতে এটা আমাকে অবাক করে দিয়েছে এবং মুভিটার ক্লাইম্যাক্স দুর্দান্ত ছিল। পুরো মুভি জুড়ে ভিকি কৌশল তার পারফরম্যান্স সত্যি অসাধারণ ছিল। এখানে তার পারফরম্যান্স মানে এতটা ভালো ছিল যেটা তার ক্যারিয়ারে আমরা কখনো দেখি নাই। এবং এই মুভিটার ফার্স্ট ডে কালেকশন, আমি এ বিষয়ে কিছু বলতেছি না। তবে হ্যাঁ, তার লাইফে যতগুলো ওপেনিং লাগছে, তো এখানে মানে এটা তার হাইয়েস্ট ওপেনিং মুভি ছিল ছাবা এই মুভিটা। এবং শুরুর দিকে আমি প্রত্যেকটা ফাইট সিন অনেকটাই লম্বা এবং সব ফাইট সিনস কিন্তু অ্যাকশনগুলো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। যেটা আমার কাছে লাগে নাই। তবে কিছু, কিছু জিনিস আমার দুর্দান্ত লাগছে। প্রথমত ভিকি কৌশল সে প্রচুর চিৎকার করে এবং আ শুরুর দিকে যে একটা ফাইট আছে, ১ম ফাইটস সিনের কথা বলতেছি। সেখানে সে সিংহের সঙ্গে যেভাবে ফাইট করে, সেটিকে আরেকটু লম্বা করলে অডিয়েন্স মজা পেত। সেখানে যে অল্প একটু ক্লিপ দেখানো হইছে, সেটা অবশ্যই দুর্দান্ত ছিল। আমার বেশ ভালো লাগছে। তো ভিকি কৌশলের এই যে ক্যারেক্টার, তো এটা না প্রচুর এনার্জেটিক একটা ক্যারেক্টার ছিল। মানে কি বলবো, অ্যাঙ্গার, মানে ভিকি কৌশল তার যে এনার্জি, মানে এই ক্যারেক্টারের জন্য তিনি দিয়েছেন, এটা এটা সত্যিই লাগতো। না হলে এই ক্যারেক্টারটা এইভাবে সম্পন্ন হতো না। তিনি যে এনার্জি দিয়েছেন, এটার প্রয়োজন ছিল। তো আমি বলব এই ক্যারেক্টার আসলে তাকেই মানাইছে। এছাড়া এই মুভিটাতে অক্ষয় খান্না, তিনি ছোট ক্যারেক্টার হওয়া সত্ত্বেও কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছে। অপরদিকে ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে সত্যি অসাধারণ ছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার যথেষ্ট ভালো লাগছে। তবে অ্যাকশন সিনগুলোতে সেটাকে মানে আরো বেটার করা যেতে পারত। তাহলে অ্যাকশন সিনগুলো দর্শক আরো মানে এনজয় করত। তো এই মুভিটাতে সেকেন্ড হাফে একটা ওয়ার সিকোয়েন্স আছে, যেখানে একদিকে ১৫০ জন এবং অপরদিকে ৫০০ জন। তো লড়াইটা কোন লেভেলের বুঝতে পারতেছেন। তো এই লড়াইটা আমার কাছে দুর্দান্ত লাগছে। সরি, আসলে ৫০০ হবে না, ৫,০০০। তো একদিকে ১৫০ এবং অপরদিকে ৫,০০০ জন। তাহলে কোন লেভেলে এই লড়াইটাকে দেখানো হয়েছে? তো মারাঠাদের ১৫০ জন এবং মোগলদের ৫,০০০ জন। তো যে অ্যাকশন সিন দেখানো হয় সেখানে মানে প্রত্যেকটা ক্যারেক্টারের যে পারফরম্যান্স, ভিকি কৌশল তার যে পারফরম্যান্স এবং এই অ্যাকশন সিনটাকে যেভাবে দেখানো হইছে বা সাপোর্টিং ক্যারেক্টারগুলো তাদের যে পারফরম্যান্স ডিরেক্টর বের করে নিয়ে আসছে, সত্যি অসাধারণ ছিল। এটা আমার কাছে মানে কি বলবো, এই মুভিটার মধ্যে সবচেয়ে সেরা ফাইট সিকোয়েন্স বলে মনে হয়েছে। সেখানে ছোট্ট, ছোট মোমেন্টগুলো এত সুন্দরভাবে ক্যাপচার করা হয়েছে। আর ভিকি কৌশল
মানে তার পারফরম্যান্স সেখানে কি বলবো আমি? জাস্ট অসাধারণ। তো সেখান থেকে কোথাও গিয়ে মুভিটা সত্যি বলতে আলাদাই লেভেলে চলে যায় এবং এই মুভিটা সেখান থেকেই সত্যি বলতে বেটার হতে শুরু করে এবং আপনাকে জাস্ট লাস্ট অব্দি মানে চমকে রেখে দেবে এই মুভিটা। সত্যি বলতে আ মানে সেকেন্ড হাফে গিয়ে এই মুভিটা যে আপনাকে যে মেসেজ দেয় যে আমরা জানি যে প্রত্যেকটা খেলা হোক কিংবা প্রত্যেকটা যুদ্ধ হোক, আ সেখানে একটা দল পরাজয়ী হবে এবং একটা দল জয়লাভ করবে। তো জয় পরাজয় সবসময় লেগেই থাকে প্রত্যেকটা আ ক্ষেত্রে। তো বিশেষ করে আপনার যে সাহস, মানে সততা, আপনার সৎ প্রচেষ্টা বা সৎ উদ্দেশ্য, আপনার ইনটেনশন, আপনার সৎ সাহস থাকা দরকার। যেটা আসলে একজন বীরের পরিচয় বা আপনি সবসময় যে জয়লাভ করলেই একজন আ মহান বীর হয়ে যাবে এমনটা কিন্তু না। তো যেটা আসলে প্রত্যেককে মানা দরকার। তো যাই হোক, এই মুভিটাতে ইমোশন আমার কোথাও গিয়ে মনে হইছে যে ইমোশনটা দর্শককে কানেক্ট করতে পারে না। দর্শক ইমোশনটাকে ফিল করতে পারে না। সেটা শুরু থেকেই এই মুভিটা ফার্স্ট হাফে যত ইমোশনাল সিন আছে বা যেখানে ইমোশনটাকে দর্শকের কানেক্ট করা দরকার ছিল, দর্শক ইমোশনটা ফিল করতে পারলে এই যে ভিকি কৌশল তার ক্যারেক্টার কিভাবে আ মানে শুরু থেকে তার ক্যারিয়ারের শুরু থেকে এই যে আ আজ অবধি তিনি যেভাবে পৌঁছিয়েছেন, মানে তার জার্নি, তার আ ইমোশন গুলো দর্শক কোথাও ফিল করতে পারে না। তবে সেকেন্ড হাফ থেকে মুভিটা যখন বেটার হতে শুরু করে, তবে সেকেন্ড হাফের ইমোশন গুলো দর্শক কোথাও গিয়ে ফিল করতে পারে। আমার এতটুকুই মনে হইছে। আমার কাছে ফার্স্ট হাফ একদমই বেকার মনে হইছে। তবে সেকেন্ড হাফ অসাধারণ ছিল। তো এই মুভিটাতে ক্লাইম্যাক্সে গিয়ে দর্শক ইমোশনটাকে ফিল করতে পারবে এবং ক্লাইম্যাক্সটা সত্যি বলতে দর্শককে ইমোশনাল করাতে পারে। এইটা এই মুভিটার একটা মানে ভালো দিক বলব আমি। তবে এই মুভিটার সবচেয়ে যেটা ভালো দিক আমার কাছে মনে হয়েছে সেটা হলো এই মুভিটার ওয়ার্ল্ড। এই মুভিটা যে সময়ের কথা বলতেছে, যে সময়টাকে দেখানো হয়েছে সেই সময়টাকে প্রপারলি রিক্রিয়েট করতে পারছে তারা এবং সেটা মেকআপের দিক হোক, কস্টিউমের দিক হোক, প্রত্যেকটা দিক থেকে তারা কিন্তু সুন্দরভাবে রিক্রিয়েট করতে পারছে। যেটা এই মুভিটার একটা পজিটিভ দিক। আমার কাছে খুব ভালো লাগছে। তো আমি বলব সবকিছু মিলিয়ে এটা একটা ওয়ান টাইম গুড ওয়াচ মুভি যেটা আপনি চাইলে দেখতে পারেন। আ অবশ্যই ফার্স্ট হাফ একটু ধৈর্য সহকারে দেখবেন। সেকেন্ড হাফে গিয়ে আপনি আ অবাক হবেন বা চমকে যাবেন। এই মুভিটা আপনাকে আ এনজয় দিবে। আসলে এই মুভিটার ক্লাইম্যাক্স এ গিয়ে আপনি বুঝতে পারবেন যে এই মুভিটা আপনাকে কোথাও গিয়ে ইমোশনাল ফিল করাচ্ছে। ইমোশনের কোথাও গিয়ে ফার্স্ট হাফে অভাব আমি লক্ষ্য করেছি। সেটাকে আরো প্রপারলি ইমোশনটাকে তারা ডেভেলপ করলে এই মুভিটা বেটার একটা মুভি হতো। তো এই মুভিটা ওয়েল এডিটেড এবং একটা মানে মুভিটাকে কোথাও গিয়ে যে মুভিটার লেংথ সেটাকে আরো মানে ছোট করা যেতে পারত এবং একটা টানটান মুভি কিন্তু দর্শকের সামনে নিয়ে আসা যেতে পারত। তাহলে কি হতো? এই মুভিটা দর্শকের আরো বেটার মনে হতো। একটা কম্প্যাক্ট টাইট মুভি দর্শককে কিন্তু আলাদাই লেভেলের মজা দিয়ে থাকে। যেটা এই মুভিটা কোথাও গিয়ে মানে দর্শকের কাছে মনে হবে যে এত বড় কেন? বা ফার্স্ট হাফ শেষ হচ্ছে না কেন? এটা দর্শকের কাছে কোথাও গিয়ে মানে খুবই খারাপ একটা ফিল দিবে। যেটা সত্যি আমার কাছেও খুব খারাপ লাগছে। এই মুভিটাতে ইমোশনের প্রচুর অভাব ছিল এবং এই যে ভিকি কৌশলের যে ক্যারেক্টার, তো এই ক্যারেক্টারকে প্রপারলি কিন্তু এস্টাবলিশড করা হয়নি। যার কারণে এই ক্যারেক্টার প্রতি কিন্তু দর্শক কখনোই ইমোশনাল হতে পারতেছে না। যেটা এই মুভিটার সবচেয়ে খারাপ দিক আমি আবারও বলতেছি। তবে সবকিছু মিলিয়ে এই মুভিটা আমার কাছে মোটামুটি একটা ভালো মুভি মনে হইছে। চাইলে দেখতে পারেন। তো যারা মুভিটা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানান যে এই মুভিটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে বা কেমন লাগছে। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আবারও সবার কাছে অনুরোধ করতেছি যারা আমার ভিডিও দেখেন বা দেখতেছেন, সবার কাছে আমার একটা অনুরোধ যে প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদিও আপনাদের জানি যে সাবস্ক্রাইব করতে কোনো মানে পয়সা খরচ হবে না। কিন্তু তারপরেও কেন জানি আপনারা সাবস্ক্রাইব করেন না, লাইক দেন না। আসলে আপনাদের কাছে আমার অনুরোধ।